ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে ঈদ বাজার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন যে বরিশালে ঈদের বাজার কেমন জমে উঠেছে এবং কি দেখছেন আপনি সেখানে? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, সারা দেশের ন্যায় বরিশালে কিন্তু ঈদের বাজার একদমই জমে উঠেছে। আমি এখন যেখানটিতে আছি এটি বরিশালের ঐতিহ্যবাহী চক বাজার। এই চক বাজারকে যেহেতু বিভাগীয় শহর, এই বাজারটিকে কেন্দ্র করে কিন্তু গোটা বিভাগের যারা ঈদের কেনাকাটা করে তারা কিন্তু এখানে আসে এবং সকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত কিন্তু এখানে কেনাকাটা চলে। তবে আমরা দোকানের সাথে কথা বলেছিলাম, এবার কিন্তু তারা বলছেন যে শিশু কিশোর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যেই পাকিস্তানি যে পোশাকগুলো সেগুলোর আসলে চাহিদাটা অনেকটাই বেশি। দোকানিরা আমাদের কেমনটি জানিয়েছেন। তবে এই যে প্রতিটি দোকানের যে বিক্রির যে বিষয়টি, দোকানের সাথে আমরা যখন কথা বলি তারা বলছে যে বিক্রি ভালো, তবে ক্রেতারা কিন্তু সবসময় যে একটি কথা বলে থাকে যে আসলে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই কথাটির সাথে আমরা আসলে ভোক্তা বরিশাল জেলা প্রশাসন যখন অভিযান চালায় তখন দেখেছি আসলে অনেক পণ্যেরই মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরে কিন্তু মানুষের কেনাকাটা চলছে। এর মধ্যে একজন দোকানের সাথে একটু জানার চেষ্টা করবো যে ভাই, এবারে চাহিদা কেমন ভাই? এবার চাহিদা হলো ভাইয়া পাকিস্তান ড্রেসটার উপরে চাহিদা বেশি। মূল্য কেমন? মূল্য হলো দেখা যায় আগের চেয়ে একটু বাড়তি সবকিছুর। আসলে যেমনটি শুনছেন হাবিবা, দোকানিরাই বলছে যে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে বেচা বিক্রি চলছে এবং বরিশালের যে বাজারে সেটা কিন্তু রাত 2টো থেকে 3টা অবধি পর্যন্ত কিন্তু বেচা কিনা চলে। এই লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে সকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত বিভিন্নভাবে তারা আইন শৃঙ্খলা জোরদার করার জন্য কাজ করে যাচ্ছে। ফলে কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা নেই। বরিশালে বেচা বিক্রি চলছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। তো হাবিবা, এতটুকুই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।